শাকিব খান মনে হয় আবারও দরদ সিনেমার পরে অনন্য মামুনের সাথে আরেকটা সিনেমায় চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন, ইভেন হয়ে গেছেন অলরেডি, যেটার নাম হচ্ছে শের। ইয়েস, যদি চুক্তিবদ্ধ নাই হয়ে থাকতেন তাহলে আমার মনে হয় যে অ্যাটলিস্ট অনন্য মামুন এত আগে একটা ওইরকম মোশন পোস্টার ওইভাবে লঞ্চ করতো না, যদিও মুখ দেখায় নাই। তারপরেও উনি কিন্তু একটা ইন্টারভিউতে এরকম বলেছিলেন যে ইয়েস, শাকিব খানকে নিয়েই শের ভাবতেছি। আবার চারদিকে এরকম আওয়াজও শোনা যাচ্ছে। ইভেন আজকে যেটা হলো যে উনি কিন্তু একটা রিলস শেয়ার করেছেন, যে রিলসে ওই শেরের হচ্ছে আপনার প্রপসগুলো ভিডিও করে ছাড়া হয়েছে, ডেমো প্রপস, আর ব্যাকগ্রাউন্ডে যে গানটা বাজতেছে সেটা ওই যে দুলুমিয়া মেগাস্টার নোবেলের গাওয়া গানটা। তো বুঝতে পারছেন ব্যাপারটা, শের সিনেমা শাকিব খানকে নিয়েই তিনি নির্মাণ করবেন। ভালো কথা, সিনেমা নির্মাণ করবেন করেন, কিন্তু আবারও সেই ছাপড়ি প্রমোশন শুরু করলেন। ভাই, শের নামক একটা মুভি শাকিব খান করবে, নামটা সুন্দর, কিন্তু ভাই প্রমোশনটাও তো সেরকম প্রফেশনাল হওয়া দরকার। যেই ভুলগুলো দরদে করেছেন সেগুলো আবার পুনরাবৃত্তি যাতে না হয়, এই জন্য আপাতত আপনার একদম মুখে কুলু বেটে চুপচাপ বসে থাকা দরকার, তাই না? কতটা লজ্জা ছাড়া, কতটা শরম ছাড়া হইলে আপনি আবারও এরকম একটা মুহূর্তে, যখন নাকি হচ্ছে আপনার দরদ সিনেমা নিয়ে এত সমালোচনা 2 দিন আগেই সবাই শুরু করছিল, এই সময় এসে আপনি আবারও সেই সেম কাজগুলো করতেছেন। সোশ্যাল মিডিয়াতে যেটা ইচ্ছে পোস্ট করে জানিয়ে দিতেছেন যে এইটা করতেছি আমি। একেবারে আটগাট বেঁধে একটা প্রপার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেন, তারপরে এই ধরনের পোস্ট করতেন, মানা যাইতো। এখন সামনে আপনার হচ্ছে দুইটা মুভি আছে। শুরুতে হচ্ছে রোজার ঈদে আসবে বরবাদ, তারপরে কোরবানির ঈদে তাণ্ডব, তারপরে না হলে আপনার মুভি। তা আপনি এখনই এরকম চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছেন কেন? এই সমস্ত নোংরা পলিটিক্স এইগুলা মানে কেন করেন? নায়ক তো একটাই, ধীরে ধীরে তাকে দিয়ে কাজ করেন না, এত মানে দৌড়ের উপর রাখছেন কেন? এতে করে বাংলা সিনেমারই তো ক্ষতি হচ্ছে। আর আমাদের দেশীয় সিনেমার উন্নতি হয় না এই জন্যই। একজন হিরোকে প্রপার সময়ই দেওয়া হয় না। তার একটা সিনেমা করার সাথে সাথে তার মধ্য দিয়েই আরও 2-3টা সিনেমায় সাইন ইন করানো হয়। ইভেন তারপর লুক চেঞ্জ করার জন্য যে মিনিমাম একটা সময়, সেটাও দেওয়া হয় না। এই যে দেখেন না, বরবাদ আসতেছে, বরবাদের পরেই আবার তাণ্ডবের শুটিং, এই তাণ্ডবের মাঝখান দিয়েই দেখবেন যে শেরের কথাবার্তা চলতেছে, অলরেডি তো শুরু হয়ে গেছে। এরপরে দেখবেন যে শেরের শুটিং, ওই তাণ্ডবের শুটিং শেষ হতে না হতে মাঝখান দিয়ে ঢুকে দিছে। এর আগে করলো না দরদার রাজকুমার, ঘাড়াঘাড়ি কেমন ঘাড়াঘাড়ি করছিল মনে আছে? তার ফলাফল হিসেবে আমরা এটাও দেখছিলাম যে রাজকুমারের যে একটা লুক দিছিল, পেছনের চুল, ওই একই লুকে কয়েকটা সিনও করতে হয়েছে দরদে। তো ব্যাপারটা খুবই নেতিবাচক, বাংলা সিনেমার জন্য খুবই নেতিবাচক, শাকিব খানের মতন একজন মেগাস্টারের জন্য খুবই নেতিবাচক। তার কেরিয়ারটাকে ধ্বংস করে দিতেছে এই সমস্ত পরিচালকেরা, যারা কিনা শুধু নিজের ব্যবসাটা ভালো বোঝে, কিভাবে নিজে আলোচনায় থাকবে, নিজের সিনেমা কিভাবে ভালো চলবে, না এটাও বোঝে না। নিজের সিনেমা যদি ভালো চলার বিষয়টা বুঝতো তাহলে তো এরকম আবাল মার্কা কাজ কারবার করতো না। তারা শুধু বুঝে যে আমি যেটা করতেছি সেটাই মনে হয় সঠিক। তারা মনে করে যে সিনেমার দর্শক হচ্ছে আবুল, দর্শককে যেভাবে বুঝাবো সেভাবেই বুঝবে। এই দেখেন না, 2টা পিকচার শেয়ার করছে, এই পিকচারগুলো দেখে মনে হচ্ছে না জানি কি মুভি বানায় ফেলবে, কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা যাবে যা দেখাইতেছে তার সে কি ভাগও মুভিতে নাই। এখানে কিন্তু আবার আমার মতো আপনার মতো দর্শকদেরও দোষ নাই, আমরা যে এত এক্সাইটেড হই এইটা কিন্তু কোনো দোষের না। ইভেন শাকিব খানেরও দোষ নেই, কারণ শাকিব খানের মতন একজন হিরো যখন আসলে ভালো সিনেমা করতে চায়, আগ্রহী থাকে, তখন এই ধরনের পরিচালকরা যায় যদি তাকে আশা দেখায়, ভরসা দেখায় যে এই যে আমি তোমাকে নিয়ে এইরকম একটা সিনেমা করব, বড় বাজেটের সিনেমা, ভেতরে এইটা থাকবে ওইটা থাকবে, গল্পটা দুর্দান্ত, তখন শাকিবের মতন একজন হিরো রাজি হওয়াটাই স্বাভাবিক। আর যখন সিনেমার শুটিংয়ে গিয়ে শাকিব খান দেখে যে কই যা বলছিল তার তো কিছুই মিলতেছে না, তখন তো সময় থাকে না ভাই, তখন তো অলরেডি লক হয়ে যায় সব কিছু। তবে হ্যাঁ, বারবার একই ভুল করা আমার মনে হয় শাকিব খানেরও উচিত না, যেটা সে করে। এই যেমন ধরেন অনন্য মামুনের সাথে নবাব এলএলবি করছিল, এলএলবির পরে দরদ সিনেমাটা করলো। তার মার্কেটিং লেভেল সম্পর্কে আমার মনে হয় আমাদের থেকেও ভালোভাবে জানে শাকিব খান, কিন্তু তিনি ভুল থেকে শিক্ষাটা নেন নাই। কেন নেন নাই? হয়তো তিনি ভাবছেন যে বাংলাদেশে পরিচালকই আছে কয়জনই বা এরকম বাজেটের সিনেমা, প্যান ইন্ডিয়ান সিনেমা আমাকে নিয়ে হচ্ছে ওই পর্যন্ত চাইতে পারবে। হয়তো অনেক প্রযোজক আছে যারা আগ্রহ দেখাবে, কিন্তু অনেক পরিচালক নাই যারা ওই সাহসটা করবে। তো যারা একটু ফটকা টাইপের হয় তারা একটু সাহস বেশি থাকে তাদের। তো অনন্য মামুন সেই লেভেলের, সে যেটা না পারবে সেটাও করতে যায়। সো ওইভাবে ব্যাটে বলে মিলে গেছে যে শাকিব খান চাইছে ভালো একটা সিনেমা করবে, একটু ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে, ওদিকে অনন্য মামুন চাপা দিয়েই সব কিছু ম্যানেজ করে ফেলছে। বুঝতে পারছেন? মানে এইখানে শাকিব খান
দূরদর্শিতার প্রমাণ অনেকাংশে দিতে পারে নাই। এখন কথা হচ্ছে দরদের মতো একটা সিনেমা হয়তো সিনেমার দিক থেকে ভালো হয়েছে, স্যাটিসফাইং, বাট মার্কেটিং লেভেল নিয়ে শাকিব খানের আরও অনেক বেশি সচেতন হওয়া উচিত ছিল, যে এটা তিনি হইতে পারেন নাই। তো আমার মনে হয় যে দরদ এবং শের এই দুইটা সিনেমার কথা একসাথেই হয়েছিল, একই সময় না হলেও পরপর হয়েছিল, অনেক আগে থেকেই তাদের মধ্যে কথা হয়ে আছে। সো এইটাও শাকিব খান করবে, এবং তৃতীয়বারের মতো অনন্য মামুনকে বিশ্বাস করতে যাচ্ছে হয়তো শাকিব খান। আমি বলবো যে এক্ষেত্রে একজন অনন্য মামুনের তো লজ্জা হইলই না, সে আবারও সেরকমভাবেই একটা শুরু করতে যাচ্ছে, যে সমস্ত পোস্ট সে করতেছে এখনই কোনো রকম কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়া হুটহাট করে এই যে ফেসবুকে পোস্ট করতেছে, তো এগুলা করার মাধ্যমে সে শুরুটা করতেছে। এখনই এই ব্যাপারগুলোকে আটকে দেওয়া উচিত, সেই জন্যই ভিডিওটা করা। জানি ভিডিওর মাধ্যমে কিছুই হবে না, তবে আলোচনাটা এইভাবে শুরু করলাম, আগে থেকেই সমালোচনা দিয়ে শুরু করলাম, যাতে করে এই ব্যাপারগুলো তাদের সামনে পড়লে তারা একটু হলেও সচেতন হয় যে না, আসলে দর্শক এটা পছন্দ করতেছে না। এই যে হুটহাট করে একটা সিনেমা আসবে, তার আগ দিয়ে আমি আমার সিনেমার প্রচারণা, মানে এমন একটা ভাব দেখাইতেছি যে আজকে থেকে হয়তো বা শেরের শুটিং শুরু হয়ে যাবে, তো এইটা না করুক তারা। আর হ্যাঁ, জানিয়ে রাখি, খুব শীঘ্রই বরবাদের ফার্স্ট লুক আসবে। সো এই মুহূর্তে বরবাদ নিয়েই কথা হওয়া উচিত, যদিও কন্টেন্ট না থাকায় ওইটা নিয়ে আলোচনা করতে পারতেছি না, বা করব হয়তো, কন্টেন্ট আসলেই করব। তবে এর মধ্যেই দেখেন আবার শেরটাকে হ্যাশট্যাগ দিতে হচ্ছে, বা এটা নিয়ে আলোচনা করার মতো কিছু কিছু হিন্টস দিতেছে শেরের পরিচালক। তো এই হচ্ছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি। তো বন্ধুরা, কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, আপনারা কমেন্টে জানান যে এই যে আমাদের দেশের পরিচালকেরা, বিশেষ করে অনন্য মামুনের মতন পরিচালকেরা মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে যে জানে না, এটা আসলে কেন এরকম হয় কেন? আমার কাছে যেটা মনে হয় যে এইটা তাদের চলচ্চিত্র সম্পর্কিত শিক্ষার অভাব।